বার্থডের আর একদিন বাকি, আর আজকে যাচ্ছি সারপ্রাইজ দিতে। যে জন্ম দিয়েছে তার জন্য সারপ্রাইজ থাকবে আজকে। তো চলো ব্লগ স্টার্ট করা যাক। বেশ কিছুদিন ধরে টাকাটা জমিয়েছিলাম মায়ের জন্য একটা সারপ্রাইজ গিফট নেব বলে আমার বার্থডেতে। তো এখানে এসে ফার্স্টেই একটা ওয়েলকাম জুস পেয়ে যাই হাবড়ার একটা জুয়েলারি শপে। আর প্রতি বছরের এটা একটা আমাদের প্রথা হয়ে গেছে যে যারই বার্থডে আসুক আমরা রাত 12টায় সেলিব্রেট করবো, সেটা পেস্ট্রি হোক বা নিজের হাতে কেক হোক। বেস্ট ফ্রেন্ড বলে কথা। 10 বছর তো হয়েই গেছে যে এইভাবে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করে, আর আমিও করি। 12টার সেলিব্রেশনের পরে নেক্সট ডে বিকেলে মেন্থ্রার এই ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম। এই বার্থডেটা না হওয়ার চান্সই বেশি ছিল, কারণ কিছুদিন আগে আমাদের বাড়ির একজন সদস্য মারা যায়, আমার বড় মামি, যাকে একটা গিফট দেবো বলে অনেক দিন ভেবেছিলাম কিন্তু পারলাম না। তার আগেই সে চলে যায় এই পৃথিবী ছেড়ে। তো ভেবে রেখেছি যার জন্য যা করার শীঘ্রই করব, দেরি করব না। নিজের পরে অন্যের জন্য কিছু করার আনন্দটাই আলাদা। মাকে জীবনে শুধু আমি পোশাকই গিফট করতে পেরেছি, কিন্তু প্রথমবার সোনা গিফট করতে পেরে সত্যি নিজেরও আনন্দ লাগছিল, আর আমার মা তো বুঝতেই পারছিল না এক্সপ্রেশন কী দেবে, এতটাই খুশি ছিল। আমি না জাস্ট ভেবেছিলাম যে কেক কাটিং হবে, মাকে সারপ্রাইজ দেবো, ব্যাস শেষ হয়ে যাবে, কিন্তু কত যে সাসপেন্স ছিল শুধু দেখে যাও। তারপর হঠাৎ করে আমার বয়ফ্রেন্ড আমাকে একটা গিফট ধরিয়ে দিল। আমি ভাবলাম এটা আবার কি, গিফটটা যেন কেমন একটা লাগছিল ধরে। খোলার পরে জাস্ট দেখো দেখি, ওটাতে একটা খাপ ছিল, খালি খাপ, তার মধ্যে ছিল একটা ছোট্ট রিবেন। আর তারপরেই আসল গিফটটা দেয় ও আমাকে, যেটা ছিল ডায়মন্ডের নোজপিন। আমি জীবনে সোনা পড়েছি কিন্তু ডায়মন্ড কখনো নয়, এটা ছিল প্রথমবার। অঢাল টাকা থাকলে মানতাম, কিন্তু যে স্কলারশিপের টাকা এত এক্সপেন্সিভ স্বপ্ন পূরণ করে, তার থেকে ভালো হয়তো আর কেউ বাঁচতে পারবে না। আমার বার্থডে হবে কিনা শিওর ছিলাম না বলে বান্ধবীদের ডাকা হয়নি, তো শুধু ওদেরই মিস করছিলাম। বাকি ফ্যামিলি মিলে এবার প্রচুর আনন্দ হলো, প্রচুর নাচ হলো। আর গাড়ি নিয়ে আমরা 2-3 জন রাতে বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের উদ্দেশ্যে। সকালবেলা 2-3 ঘন্টা সমুদ্রে কাটিয়েই ফেরার একটা প্ল্যান ছিল। আর সমুদ্র আমার সব থেকে ফেভারিট, পাহাড়ের থেকেও, কারণ পাহাড়ে আমার শ্বাসকষ্ট হয় কিন্তু সমুদ্রে আমার সমস্ত ক্লান্তি দূর হয়। 2 ঘন্টা সমুদ্রের পাশে বসেই আমরা আবার ব্যাক করলাম কলকাতার জন্য। সন্ধ্যা হয়ে গেছিলো আসতে, তারপর ডিনার করলাম একটা রেস্টুরেন্টে। এভাবে দিনটি শেষ হলো। ব্লগ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন।